ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের তুমুল লড়াই আর মাঠের বাইরের অদ্ভুত সব উন্মাদনা। অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে সবার। এবার সেই তালিকায় নাম লেখালো ব্রাজিলের রিও ডি জেনিরোর এক হাঙর, নাম তার রিতিনহা। শুক্রবার হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, আর অ্যাকোরিয়ামের এই জলজ ভবিষ্যৎ বক্তা সাফ জানিয়ে দিল ম্যাচটি জিতবে সেলেসাওরাই। যদিও রিতিনহা নামক হাঙরের আগের ভবিষ্যৎবাণীটি ভুল হয়েছিল। মরক্কোর বিপক্ষে ম্যাচটি ব্রাজিল জিতবে বললেও ড্র হয়েছিল 1-1 গোলে। হাঙরটি আরও একবার ব্রাজিলের পক্ষে বাজি ধরলেও তার ডাক্তার খুবই চিন্তিত। নেইমার ইনজুরিতে দলটার অবস্থাও খুব একটা ভালো নয়। তবে রিতিনহা যেহেতু রায় দিয়েছে, তাই ব্রাজিলের সমর্থকরা একটু হলেও নির্ভর রয়েছে হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে। A Ritinha tá falando que a seleção vai ganhar, então estamos todos de acordo com ela. Vai ganhar e vai ganhar de 2-0 ou 3-0. Escuta o que eu tô falando. হাঙর যদি জলের ডন হয়, তবে ডাঙার ডন আমেরিকার সিয়াটলের এক কুকুর। ব্রাজিলে হাঙরের ভবিষ্যৎবাণীর পর আটলান্টিকের ওপারে মার্কিন মুলুকেও চলছে ভিন্ন আয়োজন। সিয়াটলে জুনিয়র নামক এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন কুকুর আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতায় বেছে নিয়েছে মার্কিন পতাকাকে। এই কুকুরকে বলা হচ্ছে সাইকিক ডগ। মঞ্চে তার সামনে রাখা হয়েছিল আমেরিকা ও অস্ট্রেলিয়ার পতাকা, সাথে লোভনীয় আইসক্রিম। জুনিয়র মুহূর্তের মধ্যেই অস্ট্রেলিয়ার পতাকাকে পাত্তা না দিয়ে আমেরিকার আইসক্রিমের কাপটি খেয়ে সাবার করে দিল। তার মানে জুনিয়রের রায় শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে যুক্তরাষ্ট্র। হাঙর রিতিনহা কিংবা সাইকিক ডগ জুনিয়র প্রাণীদের এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয় তা দেখার জন্য এখন অপেক্ষা মাঠের 90 মিনিটের লড়াইয়ের। মিনারুল ইসলাম, এখন।